Hi everybody, hello and welcome to Geek Myth. আমি সাকিব আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, এখনই দেখতে পাচ্ছেন আমাকে। অ্যান্ড হোয়াট ডু উই ডু অন গিক মিথ? ইটস এ শো বাই দ্য ফ্যান্স, ফর দ্য ফ্যান্স, অফ দ্য ফ্যান্স। আমরা কী করি? আমরা মুভি নিউজ রিভিউজ নিয়ে আড্ডা মারি, আলোচনা করি, সমালোচনা করি, মারামারি করি। এবং আজকে আমার মারামারির সঙ্গে হচ্ছে ফারুক শামস। Hey, welcome to the show, and once again, it's actually it's no longer the awesome foursome. It's also like the Tuesday twosome thing that we do, right? But anyways, it's going to be a great show because Shakib, can you believe it? We are now living in আমরা কিন্তু প্রত্যেকবার বলি যে oh my god, such great times to be living in. এই সময় তো we are seeing great movies releasing in Hollywood and Bangladesh at the same time. And now this week we're living in a time where Bangladesh has won a World Cup. Right. So বাংলাদেশ হ্যাজ ওয়ান আ ওয়ার্ল্ড কাপ, এগুলো নিয়ে সব কিছু নিয়েই কথা হবে। প্রথমে আমি যেটা বলি যে প্লিজ সাবস্ক্রাইব টু গিক মিথ অন ইউটিউব। ওখানে আমাদের প্রত্যেকটা এপিসোড সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আপনার পছন্দের এপিসোডটা আপনি যখন খুশি তখন দেখতে পারবেন, সার্চ করা খুব ইজি, গিক মিথ অন ইউটিউব। এবং অবশ্যই থ্যাংক ইউ অল অফ ইউ যারা আমাদের সাথে প্রত্যেক টিউসডেতে লাইভে জয়েন করেন। এই সময়টা অমূল্য, এই যে সময়টা আপনারা আমাদেরকে দেন, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। যে বিজি একটা ডে, মিডল অফ দ্য উইকে আপনারা এই গভীর রাতে আমাদের সাথে এই 1 ঘন্টাটা কাটান, এবং এটা অ্যাবসলিউটলি অমূল্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস টাইম। অ্যান্ড এই প্রোগ্রামটা আমরা পোস্ট করি জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলস পেজে, সো থ্যাংক ইউ জামিল ফর দ্যাট। হ্যালো এভরিওয়ান যারা ওখান থেকে দেখবেন। পোস্ট করি সাদিস পপ শপে, থ্যাংক ইউ সাদি ফর দ্যাট। হ্যালো এভরিওয়ান যারা ওখান থেকে দেখবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, শারফ আহমেদ সাদের টিভি ফ্যানাটিক্স, ওখানে আমরা পোস্ট করি। থ্যাংক ইউ শারফ, অ্যান্ড ওয়েলকাম এভরিবডি যারা ওখান থেকে আমাদের দেখবেন। সো আর দেরি নয়, আমরা চলে যাই। কোথায় চলে যাবো ফারুক? Well, I would love to go to South Africa and celebrate over there, but coming back to here and now in Hollywood, আজকে মানে গতকালকে রাত্রেবেলা they had the Oscars, so that is the big thing happening right now. পুরো দুনিয়া কাঁপায় Oscars কি হলো না হলো এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। আর এটা তো হতেই পারে না যে গিক মিথ, যেখানে আমরা মুভিজ নিয়ে কথাবার্তা বলি, যে আমরা এটা নিয়ে চিৎকার করবো না। So Shakib, the Oscars just went on live. What got you the most on this year's 2020 Oscars? অস্কার, প্রথমে আমাদের অবভিয়াসলি অস্কারের ইয়েটা দেখতে হবে, নাহলে তো হবে না। সো প্রথমে আমরা দেখি কি বিউটিফুল একটা অস্কারের ইয়ে, আহা হা, দারুণ একটা গ্রাফিক। দেখেছেন কি আমাদের ঘরোয়া পরিবেশে কি সুন্দর করে আমরা এডিটিং করতে পারি লাইভ অন দি এয়ার। ওয়াও, আমাদের কয়েকদিন পর অস্কার পাওয়া উচিত। একাই শোটা আমি এডিটিং করে নামাই। বাট এনিওয়ে, অস্কারে অবভিয়াসলি অস্কার নিয়ে কথা বলতে গেলে ফারুক প্রথমে যেটাকে বলতে হয় সেটা হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট, বং জুন হো, ইউ লাভড ইট when you saw it. I think you loved it, and everybody I've talked to, আমি কিন্তু 50-50 পাইছি। মোস্ট পিপল আমি যাদের সাথে কথা বলছি ফারুক, ওরা কিন্তু আমার মতো, ওরা পছন্দ করছে বাট ওইভাবে পছন্দ করে না। এবং ওদের সবার আমার যে সমস্যাটা ছিল, সবার ওই একই সমস্যা, যে একটা পয়েন্টে গিয়ে জিনিসটা প্রচন্ড চলে যায়। বাট যারা পছন্দ করছে, দ্যাট ওয়াজ অলসো ওয়ান অফ দ্য থিংস দে লাইকড। সো আই এম ভেরি, এখন পছন্দ অপছন্দর পরে আসতেছি। আমার মনে হয় ফারুক এই বছরে আমরা যেই অস্কারটা পাইছি, আমরা ফেরত যাই, আমরা দুইজন লাইভে চলে আসি আবার, তুই এখানে আমি এখানে। ইয়েস, এই বছর দোস্ত যে অস্কারস হয়েছে, গত বছরে যে মুভিগুলো পাইছে, ইট ওয়াজ আ ব্লেসেড ইয়ার। মানে তুই মুভিগুলো চিন্তা কর, মানে ফোর্ড ভি ফেরারি, ম্যারেজ স্টোরি, 1917, প্যারাসাইট, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড, ইভেন আমাদের স্কোরসেসি কাক্কুর আইরিশম্যান, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে যে এটাকে নমিনেশন না, মানে এখন আমরা বুঝতেই পারতেছি আসলে নমিনেশন পাইছে বিকজ সবাই আহারে ওয়ান লাস্ট টাইম, স্কোরসেসি, ডিনিরো, অ্যাল পাচিনো সবাই একসাথে হয়েছে ওয়ান লাস্ট টাইম, ওই ফিলের জন্য আসলে সে এতগুলো নমিনেশন পাইছিল। আই এম গ্ল্যাড কাক্কু অনেকগুলো নমিনেশন পাইছে, সে তো অলরেডি অস্কার পাইছে, এমন না যে সে জীবনে পায় নাই। সো আই এম গ্ল্যাড কাক্কু গত নমিনেশন অ্যান্ড রেকগনিশন। কিন্তু দোস্ত এতগুলা ভালো ছবি হয়েছে, ইনফ্যাক্ট কত ভালো ছবি তুই চিন্তা কর নমিনেশনে পাই নাই। ফর এক্সাম্পল, আমার ওয়ান অফ মাই ফেভারিট স্টোরিজ অফ গত বছর, দ্য পিনাট বাটার ফ্যালকন, রাইট? সো ওইটা, আই ডোন্ট নো ইফ ইউ ওয়াচ ইট অর নট, প্লিজ ওয়াচ ইট ইফ ইউ হ্যাভেন্ট। ইট ইজ অ্যাবসলিউটলি, মানে ইউ উইল finish the story, have a big grin on your face. সো এরকম বেশ কয়েকটা ছবি আছে দোস্ত যেগুলো আসেই নাই। যেমন অনেকেই কথা বলছে আরেকটা জোজো র্যাবিট made it in other categories. জোজো র্যাবিট তো বেস্ট ফিল্মে আসছে, বেস্ট ফিল্ম আসে কিন্তু পায় নাই। দেন দেয়ারস দ্য ফেয়ারওয়েল নামে একটা এশিয়ান ছবি, আমি জানি না কোরিয়ান না হংকং এর, ওটাও অনেক বাজ ক্রিয়েট করছে। লাস্ট ব্ল্যাক ম্যান ইন সান ফ্রান্সিসকো, যেটা আমি দেখছি, ইটস অলরাইট। আমার কাছে এই ছবিটা অনেকের খুব ভালো লাগবে, বাট এটা আমার টাইপের ছবি না, বাট ইটস ভেরি ওয়েল মেড ফিল্ম। ওটা নিয়ে অস্কার বাজি ছিল। আনকাট জেমস, যেটা হচ্ছে অ্যাডাম স্যান্ডলের ড্রামা ছবি, যেটা নেটফ্লিক্সে এখন আছে, এবং আমার ফ্রেন্ড ফারশেদ মাহমুদ, who's the drummer of my band Cryptic Fate, he's already watched it. He's told me, "Those you have to watch it." আমি অলরেডি দেখা শুরু করছি। So many movies that I even didn't make it into the Oscar best nominations, but
আনলাইক গত বছর দোস্ত যেখানে গ্রিন রুম জিতার পরে নাকি গ্রিন বুক Green Book. লাগে ইটস এ কিউট ডিজনি It's a cute film that you have. কিউট ডিজনি ফিল্ম ইটস ওকে ঠিক আছে এই বছর দোস্ত অ্যামেজিং নমিনেশনস But প্যারাসাইট I will start off on one thing. Despite the fact that I've been raving about Parasite, and it is truly an amazing, magical cinematic experience, and Bong Joon-ho completely deserves recognition for that. But Shakib, আমার কেন জানি মনে হচ্ছে, this is a question I was going to ask you. শোর আগে তোকে বললাম না যে আর কি তোর কি মনে হয়. So আমার কাহিনীটা হলো যে আর কি I personally felt there were films that were more worthier of being nominated as the best film. যেটা হয় যে this was good to make it into the nomination level, Parasite-টা, but for তুই যেটা বললি, it's an amazing cinematic experience. Is it the best film of the year? ওটা বলতে গেলে কিন্তু আমার তখন মনে হবে যে না, Marriage Story for me, I personally would have voted that in, or maybe some other film as well. আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই অস্কারসটা কিন্তু it came in with its own level of scandals. Oscar for the last couple of years has been reeling and rolling. প্রথমবার তো এই যে কেভিন হার্ট বললো যে আমি হোস্ট করতে পারবো না, শেষ পর্যন্ত গত বছর উইদাউট আ হোস্ট একবার শুরু করছে, এই বছর আবার উইদাউট আ হোস্ট চালু করছে। তারপর ফর সাম রিজন কেন জানি আমার এইবারের প্রোগ্রামটার মধ্যে মনে হয়েছে যে অনেক বেশি করে এই ডিভার্সিটি লাগবে, একটু পলিটিক্যালি কারেক্ট হওয়া লাগবে। মানে there was this Indian rapper, some Ambuwadi or Waddi whatever guy, যে হঠাৎ মাঝখানে এসে র্যাপ করে একটা রিক্যাপ দিল of what has happened. And I was like, এটা তো প্রায় ইত্যাদি লেভেলের একটা অনুষ্ঠানের হয়ে যেতেছে। And there was like so much of, আমাদেরকে বলা হচ্ছে যে we are not recognized, অমুককে তমুককে, how do we come back? So I felt just somewhere down there, Parasite was chosen in somewhat, it got a lot of benefit from that ওই wave of যে আর কি let's be more politically correct. ওই ওয়েভটার জন্য I think it got a couple of increased points, because honestly of all those films, and I'm not taking away যে Parasite does not deserve to be in the nomination at all, it definitely deserves to be in that top 10 list of nominated films for this year. But at the same time I somehow felt যে ওই একটা বিশ্বাস যে কি একটু ডাইভার্সিটি দেখাইতে হবে, একটু পলিটিক্যালি কারেক্ট দেখাতে হবে, I think that's weighed the somebody was explaining একজন আমি যে শোটা দেখি এশিয়ান লাইফ Okay. হল অফ শোটা, ওখানে রেচেল কুশিং who's a competitor in the Schmodown. So she was saying that ওরা আসলে ভোটিং যখন করে না, ভোটিংটা কিন্তু এরকম হয়, ইটস নট যে আই উইল ভোট ফর ওয়ান মুভি, এরকম না কিন্তু ভোটিংটা as far as আমি যেটা বুঝছি from what she said, so correct me if I'm wrong, I'm not an expert এখানে, as far as I understood it, সে বলছে যে ওরা একটা লিস্ট করে, ধরো এই 9টা ছবি হয়েছে, দেন ওরা লিস্ট করে হোয়াট ইজ, ধর তুই লিস্ট করবি যে আমার নাম্বার 1 হচ্ছে এটা, আমার নাম্বার 2 হচ্ছে, আমার নাম্বার 3 হচ্ছে এটা, আমি একটা লিস্ট করব, দেন ওরা সবচেয়ে কমন হাইয়েস্ট যেটা ধরো নাম্বার, অনেকে বলতেছে যে প্যারাসাইট পাওয়ার পেছনে একটা কারণ হতে পারে নাম্বার 1 কারোটা মিলে নাই, বাট নাম্বার 2 সবার মিলে গেছে, বুঝছিস? তো মেবি নাম্বার 1 এ ভোট আসছে 1917 এর 10টা, মেবি ফোর্ট বিফারে আসছে 3টা, বাট ওভারওয়েলমিংলি কারো আসে নাই, কিন্তু নাম্বার 2 হয়তো সবাই প্যারাসাইট ভোট দিচ্ছে, সো ওই দিক দিয়ে প্যারাসাইট সবচেয়ে বেশি ভোট পেয়ে গেছে। সো ইন্টারেস্টিং ওয়ে অফ ভোটিং কিন্তু। সো অনেকে বলছে যে দিস কুড বি ওয়াই প্যারাসাইট, মানে সবাই আমরা বলছি ডাইভার্সিটি আসলে মেবি সি একটা তো ব্যাক অফ ইউর মাইন্ড একটা আছে, বাট আলটিমেটলি মেবি দ্যাটস হাউ ইট হ্যাপেন। could be কারণ আমাকে তুই যদি এখনো জিজ্ঞেস করিস যে হোয়াট ইজ দ্য ফিল্ম দ্যাট ইউ থিঙ্ক শুড হ্যাভ ওয়ান এই 9টা ছবির মধ্যে দোস্ত, আই ফিল ইটস ফোর্ট বি ফেরারি ফর ভেরি সিম্পল রিজন। আমার কথা হচ্ছে যে এটা আমার পার্সপেক্টিভ, এটা আমার কারোর সাথে কেউ আমার সাথে এগ্রি করতে হবে না, মুভি ইজ ভেরি সাবজেক্টিভ। আমার কথা হচ্ছে যে ছবিটা অস্কার জিতে, আই ওয়ান্ট অল কাইন্ডস অফ ফ্লেভার্স ইন ইট, অথবা নিয়ার এনাফ, মানে যতটুকু পারে জীবনের যে বিভিন্ন দিকটা আছে ওই সবগুলো যদি ওখানে একটু পাওয়া যায়, আই ফিল দ্যাট ইজ আ পারফেক্ট অস্কার মুভি, কথার কথা। সো ফোর্ট বি ফেরারিতে যেরকম অ্যাকশন ছিল, যেরকম ড্রামা ছিল, যেরকম লাভ, লস, হ্যাপি, স্যাড, বিগনেস, আবার ছোট ছোট জিনিস, আই ফেল্ট এই যে জেমস ম্যানগোল্ড এত সুন্দর করে এই মিক্সচারটা করছে অল দিস ইমোশনস অ্যান্ড মাস্টারফুল ডিরেকশন দোস্ত, মানে আই এম ভেরি হ্যাপি দে ওয়ান দ্য বেস্ট এডিটিং। সো আই ফেল্ট এই 9টার মধ্যে দিস শুড হ্যাভ ওয়ান, রাইট। সো এরকম অনেকেই হয়তো নাম্বার 1 ওদেরটা দিছে, বুঝছিস? নাম্বার 1 একজন দিছে 1917, একজন দিছে ফোর্ট বি ফেরারি, একজন দিছে ম্যারেজ স্টোরি। যেমন আমার জন্য ম্যারেজ স্টোরি, কামিং ব্যাক again and again to it, is such a beautiful story, told so well, acted out so well. So for me that was just the magic of cinema, the feeling of oh wow what a beautiful year. So এই জিনিসগুলি
I had a feeling যে আর কি there were other factors and I'm sure যে অনেক মানুষ দেখে বলছে যে আরে এটা তো Kramer versus Kramer আগেও আমরা দেখছি, so this is not a absolutely new formula, it's just new wine in a old এরকম অনেক কিছু back and forth হয়েছে I'm sure, but I had a feeling যে হ্যাঁ ওই যে অনেক মানুষ কিন্তু super, and this is a superb achievement, মানে imagine for the first time ever in 92 years একটা foreign language film, subtitle film has made it and become the best film in the year. Oscars, yeah, that's a huge achievement. জীবনের প্রথম and they deserve it. And they deserve it. They deserve it. And I'm so happy যে Bong Joon-ho with this film was the one who got it. But once again, আমার কেন জানি মনে হচ্ছে the winds of change kind of pushed. আমি হতে পারে I don't agree. I don't আমি ওইসবে ডুয়েল করতে চাই না। আমার কথা হচ্ছে দোস্ত, তুই যদি গত বছরের ব্যাচটা চিন্তা করিস as in 2018 এর ব্যাচ, তাহলে তুই কি বলবি যে Parasite is better than all those movies? I would definitely say so. So ওইভাবে 2018 মানে তো মনে আছে আমরা রমা দেখে we were like যে এটা কি আসলে আমরা দিব, for God sake আমাদের সবাই পচে, আমরা খালি সুপারহিরো মুভি দেখি। Black Panther was nominated 2018 তে, রাইট? আমরা এখান থেকে বলছি যে Black Panther is not the best superhero film in the world. So এটা কেন নমিনেশন পেয়েছে আমরা জানি না, বাট আবার এটাও বলছি, এটলিস্ট আমি বলছি যে আফটার ওয়াচিং অল দ্য অস্কার ফিল্মস, অস্কার বের হওয়ার আগেই, তখন আই ওয়াজ লাইক ও এই কয়টা ছবি যদি অস্কার ওয়ার্দি হয় তাহলে ডেফিনেটলি ব্ল্যাক প্যান্থার এখানে ডিজার্ভ করে। সো মাই পয়েন্ট ওয়াজ গত বছর বেঞ্চমার্কটা অত স্ট্রং ছিল না, সো এই বছর আই ফিল অলমোস্ট এনি অফ দিস মুভিজ দোস্ত গত বছর জিততে পারতো। অ্যান্ড প্যারাসাইট আই উইল অনলি গিভ বং জুন হো লাভ and congratulations, and South Korea, shabash, you have made it, you've built yourself up to here, mane from Train to Busan, very well deserved, to Old Boy, to all these great Korean movies. Amar friend Atish jar bashe ami London e chilam, he started watching bloody Korean series. I watch Korean series too. Bangladesh K-pop is big, America K-pop onek boro hoye geche, right? You've started watching Korean series, so they are making it big and they're doing a brilliant job. So Bong Joon-ho je Okja korche, as far as I know aro onek kichu korche, eta korche, congratulations on your fantastic victory. Let's move on to some other victors. For example, let's talk about Jojo Rabbit, jeta hocche Alifer favorite, right? So আলিফ তো আজকে নাই, সো আলিফের পক্ষ থেকে তুই কিছু বল। আমি জাস্ট বলবো যে আর কি টাইকো ওয়াইটিটি যেই মানে আই ফলো হিম অন ইনস্টাগ্রাম এন্ড এভরিথিং, এন্ড দ্য ম্যান ইজ মানে আছে না যে there are certain people যাদের পার্সোনালিটি দেখলে you feel like wow what a personality. So Ryan Reynolds is one such person and Taika Waititi is another person যে এইসব আর কি উদ্ভট পোস্ট দেয়। So the movie itself has been doing exceptionally well. The man himself is an exceptionally talented director, actor. মানে ওর তো ওই যে ওই in the shadows, what we do in the shadows, মানে it is such a cult series এখন, right? And thoroughly deserved. মানে I love the fact যে এই তুই যেটা বললি না যে গত বছর it was a whole bunch of very artsy kind of stuff, at least in my opinion. যেমন রমা ছিল, তারপরে যে কি আমরা কাজ করে দোস্ত গত বছরটা ভুলে যাই আমরা। So এই বছর যে জিনিসগুলি হয়েছে যে এই বছর we had a lot of film that was very publicly mass level, it got a lot of love and a lot of enthusiasm, and Jojo Rabbit was definitely one of these movies, right? ওটাই তুই you bring up a very good point দোস্ত, যেটা হচ্ছে যে এক সেকেন্ড let me come back on camera, যে all of these movies na had a unique offering. Yes. যেমন Parasite যেমন ক্লাস স্ট্রাগল যদি এক্সট্রিমে চলে যায় তাহলে কি হতে পারে, তারপরে তোর জোজো র্যাবিট হচ্ছে যে an extreme মানে হিউমারাস লুক, একটা ছোট বাচ্চা কিভাবে নাজি জার্মানিতে হাউ হি ওয়াজ ডিলিং উইথ ইট এটসেট্রা এটসেট্রা। এবং টাইকা ওয়াইটিটির যে তুই জানিস কিনা জানি না এই বইটাতে কিন্তু হিটলারের ওই চরিত্রটা নাই, ও নিজেটা বানাইছে বিকজ হি ইজ লাইক যেটা অনেক সিরিয়াস বই, আমি সিরিয়াস জিনিস করতে পারি না, আই হ্যাভ টু পুট মাই সেলফ ইনটু দিস লিটারালি, সো আই উইল পুট মাই সেলফ ইনটু দিস লিটারালি। সো ফোনে কি লিখতেছিস? দাঁড়া, এটা আমি পড়তে চাই। সো লাইক আই সেড আই ফলো দ্য গাই অন ইনস্টাগ্রাম, টাইকা ওয়াইটিটি জাস্ট বিফোর অস্কারস ওয়েন্ট অফ ওর লেট বাফটা পোস্টটা দিছে, ও তো বাফটা একটা জিতছে। So I'm just reading out the copy he wrote down on it. Oh, poster মধ্যে লিখছে হলো, in advance of us definitely winning all 150 Academy Awards today, I'd like to throw back to 1 week ago where our annoying little film snaffled one whole BAFTA out of a possible 16,000 BAFTAs. Also, I met the dude from Gladiator. So Joaquin Phoenix is ছবি উঠাইছে। So he's like, বুঝিস, but he's an amazingly hilarious, funny guy, and it just comes across in the Jojo Rabbit filmটার মধ্যে।
Sorry, তুই যেটা বলছিস। So Jojo Rabbit absolutely something very unique. So very happy for Taika Waititi. আমরা ওকে যারা Jojo Rabbit দিয়ে চিনছে আমরা আগে থেকেই চিনি because of Thor Ragnarok. In fact, Thor Ragnarok আগে থেকেও চিনি What We Do in the Shadows. So I'm like আমাদের একজন জিতছে পুরো ওই লেভেলে চলে গেছে. Let's move on to the next, the big one, দোস্ত. For us geeks, comic fans. And where we talk about Gibran now. Yeah, why? Because Gibran was the first some strange reason, even though Alif was the guy, the person এখানে geek যে জোকার নিয়ে অনেক উৎসাহিত ছিল, Gibran for some reason always came down to জোকার কি জিতবে, জোকার কি ইয়ে করবে. He was the one who kept on saying will he get the best ইয়ে, and now the record has been made just same, and this is a world record, right? Yeah. এটা পোস্ট তুই দিছিলি যে this is the first time in history of Oscars যে for the same character দুইটা actor have now won Oscars. না, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং. মানে জোশিন ফিনিক্স যে পারফরমেন্স দিছে, মানে আই থট হিথ লেজারের জোকার দেখার পরে আমি আর কোনো জোকার দেখে ইমপ্রেসড হব না. অ্যান্ড ইট ওয়াজ বর্ন অন বাই দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের যে জ্যারেড লেটো ভাই যে জোকার পারফরমেন্স দিছিলেন, ইট ওয়াজ সো ব্যাড, বেচারা, ইট ওয়াজ জোক. অ্যান্ড ওইটা যে এখন যে আসলে এটা খুব ইন্টারেস্টিং. মানে a lot of people are giving Todd Phillips a lot of crap. বাই ক্র্যাপ আমি বলছি না যে ওকে গালি দিচ্ছে. what I'm trying to say is ওরা না ওকে ইনাফ ক্রেডিট দিচ্ছে না ফর ডিরেক্টিং জোশিম ফিনিক্স. ওকে, অনেকেই বলতেছে, আমি ইউটিউব সার্কেলও দেখছি যে সবার অ্যাটিটিউড হচ্ছে নো এটা তো জোশিম ফিনিক্স নিজের ইয়ে করছে, নো এটা তো ক্যামেরাম্যান করছে, ও টড ওয়াজ জাস্ট দেয়ার. নো সি ইফ ইউ ডিডন্ট হ্যাভ এ গুড ডিরেক্টর দোস্ত, ইউড গেট জ্যারেড লিটো. আমি এটা মানুষকে মানে বোঝানোর কিছু নাই. আই অলওয়েজ হ্যাভ দিস কনভারসেশন যে আমরা সবাই like obviously at a director will downplay his part when or একটা movie that stars brilliantly shine করে. That's what good people do. Like আমার ব্যান্ডে কালকে একটা গান বের হয় and ওখানে সে ফারহান ও সাফরাজ or the guitarist or my drummer Rafa, or they do something extraordinary, I will always take a back seat to that. I'm the vocalist, I'm like the main planner and year of Cryptic Fate, but I'll take a back seat. বাট যারা লং টাইম ফ্যান্স ওরা কিন্তু জানে যে রাফা, ফারহান, সাফরাজ, they came up with this, they did it, but Shakib was there saying, you know what, you do that, dial this down, dial that up, আচ্ছা এটা একটু কমাও, এটা একটু বাড়াও. That's my role in the band. So director হচ্ছে this times 50,000, right? So I feel Todd Phillips just because সে এর আগে ইয়ে করছে all these Hangover comedy movies করছে, and just because এটা is an obvious homage to great Scorsese films, but it's not. It's মানে আমি নিজেই বলছি Taxi Driver, Redux, হ্যান ত্যান এই সেই, but it's a very different film from Taxi Driver. It pays tribute to that. So এখানে না I feel bad for Todd Phillips যে কোথায় জানি সবাই ওকে একটু শর্ট চেঞ্জ করতেছে, but it's very simple. Look at Suicide Squad. খুব সহজ কথা, but ডিরেক্টর কি? Jared Leto, Academy Award winner. Joshim Phoenix, now an Academy Award winner. Look at what Jared Leto did in Suicide Squad. He was awful. এখন আমরা লিটোকে অনেক গালি দিছি, বাট হু ইজ দ্য গাই যে এই লিটোর অ্যাক্টিং দেখে বলছে বস এটাই লাগবে, বস এটাই করো, এইটাই ইউ গট ইট, এটা কে করছে? ইট ওয়াজ হিম, রাইট? এন্ড নাও উই হ্যাভ টড ফিলিপস হু ব্রিলিয়েন্টলি ব্রট ইট আউট অফ জোশিম ফিনিক্স, রাইট? So I'm glad But there's another interesting topic that's happening around. Have you noticed Parasite was a big winner? Yeah. Joker was a big winner. And they're both stories of how the poor or the oppressed finally take it out on the rich. Right. So there was this interesting age, is this the year? Is this what's happening? Because films are a testament to how society is being treated and how America's society is being treated. So psychologists and a lot of sociologists are saying, is this a testament to what is happening in America? Are the poor speaking up? They need to go and watch a film to figure out আসলে সোসাইটিতে কি হচ্ছে. এখানে আরেকটা কথা আমি বলতে চাই, the person, shit, I can't read her name. Oh, I can read her name. Hildur Guanadottir, আই এম সরি হিলডুর, তোমার নাম আমি বুচার করতেছি, তোমার যেই ভাষায় নামটা ওইটার প্রনাউন্সিয়েশন আমি পারি না. শি ইজ দ্য কম্পোজার ফর জোকার, এন্ড এই জীবনের প্রথম অস্কারসে একজন ফিমেল কম্পোজার অস্কার পাইছে, এন্ড জোকারের the music was as much bang on part of the movie as the year. So absolutely hats off, Hildur. You are amazing. She also did arekta Josh, the Chernobyl. She did music for Chernobyl. So connection পাচ্ছি দোস্ত, Chernobyl যারা লিখছে ওরা কিন্তু টড ফিলিপসের সাথে ইয়ে করছে, all the comedies যে কি ব্যাচেলর নাকি জানি whatever, hangover ওগুলা করছে. So they went in the Chernobyl, Todd Phillips came in this woman worked on both. So I think একটা জোশ, একটা ইউনিট ক্রিয়েট হচ্ছে, বুঝছিস, of these former hangover people. So Joker music was amazing. Let's move on to the next one, dosto, which is my
মানে ফেভারিট ইন দ্য সেন্স দ্যাট আই ফেল্ট এটা অস্কার পাওয়া উচিত ছিল ফোর্ড ভি ফেরারি সাচ অ্যান অ্যামেজিং ফিল্ম মানে ফোর্ড ভি ফেরারি যারা বাংলাদেশে হলে দেখেন নাই ইউ গাইজ হ্যাভ কমিটেড আ ক্রাইম আমি যার সাথে দেখা হচ্ছে বলছি ভাই এই ছবিটা হলে দেখো কারণ যেটা বললাম যে বিগনেস you know you have all kinds of Oscar movies you know so this is like Titanic type of Oscar movie you know you have everything you have দুঃখ ভালোবাসা সুখ বিরহ victory bitter defeat sadness মানে everything was in this keeping movie all of this in mind Shakib sorry for barging in with the question do you feel যে Ford versus Ferrari এই বছর lost out মানে and unfairly না unfairly বলবো না because আমি honestly লাইক আমি আইরিশম্যান ছাড়া দোস্ত আর কোনো ছবি নাই যেটা জিতলে আমি বলতে পারবো না যে এটা আনডিজার্ভলি জিতছে মানে বুঝতে পারছি মানে আইরিশম্যান ছাড়া যে জিততো এমন আছে ঠিক আছে না ঠিক আছে না বাট দ্যাটস মাই পয়েন্ট যে তুই যেটা বললি যে ফোর্ড ভার্সেস ফেরারি আই থিঙ্ক ওয়াজ শর্ট চেঞ্জড অ্যাজ আ ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে আর বেস্ট ফিল্ম পয়েন্ট অফ ভিউ থেকে বিকজ আদারওয়াইজ সবাই কিন্তু অল অফ দোজ পিপল যারা ফোর্ড ভার্সেস ফেরারি দেখছে তো লাইট ফ্লিকার করছে আচ্ছা ওয়াও দিস হ্যাপেন্স এভরি ওয়ান্স ইন ওয়াইল না ফ্লিকারিং লাইটস আচ্ছা বাট এই জিনিসটাই মানে দিস ইজ ওয়ান থিং দ্যাট আই যারা দেখছে এই ফিল্মটা অ্যান্ড দোজ হু হ্যাভ বিন প্রেজিং ফোর্ড ভার্সেস ফেরারি সবাই কিন্তু বলতেছে ইটস ওয়ান অফ দোজ বিউটিফুল ফিল্ম এক্সপিরিয়েন্সেস যেটার মধ্যে দ্য টিম হ্যাজ কাম টুগেদার ইটস বিন দ্য পারফেক্ট কম্বিনেশন অফ ডিরেক্টর সুন্দরভাবে পুরো জিনিসটাকে অ্যাপ্লাই করছে actors they've done an exceptional job whether it is in the role of a Christian Bale whether it is the role of Matt Damon whether it is the role of the other characters everyone has come across and done a brilliant job so ওই দিক থেকে কিন্তু আসতেছে না যে this has been exceptional ওর জন্য ভালো হয়েছে অথবা এর কাজটা exceptional হয়েছে but সবার কাজ ভালো হয়েছে তো এই জন্য আমি বলছিলাম শাকিব যে is this a case of where maybe the director তুই যেটা বললি director has a substantial role to play in bringing all of these people together and to get them together to give that brilliant result. So is this a case where James Mangold should have deserved and this is now into a hot lights of I have no clue why it's flickering. It's flickering in my software. I noticed it as well. It is flickering in the software. That's oh well. It could be that the room is haunted. Which would not be something strange because Shakib to onek din dhore he used to do this show that Bhutist jeta later on did not make a year but anyways so that was my point je maybe ei bochor James Mangold deserved to actually once again walk away with an exceptional recognition of his talent so eta hoy nai doesn't matter he's still one hell of a talented director and hopefully or kaj aro bhalo hobe having said that তোর Ford versus Ferrari মধ্যে Shakib what else do you think this film should have that would be my next question to Shakib when he comes back from doing the lights here I have no idea what he's doing right now I don't know why it's flickering it's not supposed to flicker is it and we have all kinds of comments coming in people are saying je is the room haunted is the shutter speed ঠিক করতে হবে and people are generally voting in for je shutter speed ঠিক করতে হবে this is what happens this is what it's perfectly fine relax Shakib chulai yeah let's just do the flicker awesome show and then we'll figure it out next time what the year is all right so anyways Shakib like I was saying question of do you think James Mangold should have gotten a bit of a nod best director level এর দিক থেকে absolutely I think he should have but at the same time আমার কাছে মনে হয়েছিল যে ওর ছবিতে একটা উইকনেসটা ছিল ফ্যামিলির যে পার্টগুলো ছিল বউয়ের সাথে ওর পার্টগুলো I felt ওগুলা were not done well enough আমার আরেকটা প্রশ্ন হলো ফোর্ড ভার্সেস ফেরারির ডু ইউ থিঙ্ক বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অ্যাঙ্গেল দিক থেকে দ্য ফিল্ম মিসড আউট বিকজ এক জায়গা থেকে ম্যারেজ স্টোরিতে লরা ডার্ন গট সাপোর্টিং অন্য দিক থেকে কি জানি ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের ব্র্যাড পিট গট মিস আউট করছে অ্যাডাম ড্রাইভার I don't Marriage think Story হ্যাঁ আমার মনে হয় যে ক্রিশ্চিয়ান বেল খুব জোশ করছে ম্যাট ডেমন খুব জোশ করছে but I felt Adam Driver gave a better performance so I felt Adam Driver lost out should have yeah I okay think he lost out so
মুভিং অন টু তোর ফোর্থ ভিশনের কথা হলো 1917. So 1917 is a movie that I enjoyed. I don't know তুই দেখছিস নাকি? You've not seen it. So I enjoyed this film দোস্ত. It's Where did you see it? আমি ডাউনলোড করে দিয়েছি. আচ্ছা. সো এটা it's a very good film. আমি আর আলিফ দুজনেই দেখছি, ইনফ্যাক্ট একসাথে দেখছি আমরা. So it's not a Dunkirk. No, not at all. It's বলো না, it's a one shot year. So one shot you can't do Dunkirk. Okay. So it's a very nice film of these two guys, দুটো ফ্রেন্ড. ওদেরকে একটা মিশন দেওয়া হয়েছে যে 6 মাইল না 10 মাইল না 16 মাইল হাইটে যেতে হবে, এনি লাইন্সের মধ্যে দিয়ে গিয়ে একটা মেসেজ দিতে হবে. সো ছবিটা খুব সুন্দর, গল্পটা খুব সুন্দর. একটা জায়গায় আমি আর আলিফ অনেক বোর্ড হয়ে গেছিলাম, বিকজ আছে না ওই ওয়ান শট আসলে তো ওয়ান শট না, ইউনো একটা হচ্ছে ইটস ইদার ওয়ান শট অথবা দুইটা শট, যেরকম ইয়ে ছিল বার্ডম্যান ছিল 2 শট. সো এটা আসলে ওয়ান শট না, ওরা ইচ্ছা মতো শট নিচ্ছে, ক্লেভারলি ডিসগাইজ করছে, এন্ড ইউ ক্যান পিক আউট কোথায় ওরা আসলে শটটা চেঞ্জ করছে. দ্যাট ডাজ নট টেক অ্যাওয়ে ফ্রম মুভিটা ওটা ভালো. মুভিটা অনেক মানে টেকনিক্যাল প্রাউস অনেক জোশ. আই এম ভেরি গ্ল্যাড রজার ডিকিন্সের জিতছে. ইটস ডেফিনেটলি মুভি ইউ শুড ওয়াচ. বাট আমার মনে হয় কি মানে 1917 না জিতাতে মানে আমার মনে হয় না আদার দ্যান দিস ওয়ান শট থিং 1917 আমরা কেউ মনে রাখবো অনেকদিন ধরে, বুঝছিস? সো ওই দিক দিয়ে আই এম গ্ল্যাড এটা কিন্তু অস্কার বাস ছিল মোর দেন প্যারাসাইট. সো আই এম গ্ল্যাড এই দিক দিয়ে যে 1917 জিতে নাই, বিকজ আই ফিল দ্যাট উই উইল অল রিমেম্বার Parasite winning and Parasite the movie for what it represents as a whole, rather than 1917 যদি জিততো. Right. So at the end of the day, the best thing about this movie is that one shot trick. And I'll be very honest with you, 1917 came to my attention after it won the Golden Globe. Golden Globe এর পর কিন্তু এটা বেশ পাগলের মতন মানুষ বলতেছিল যে এই 1917. So, but anyway, রজার ডিকিন্স জিতছে, খুব ভালো কথা. ম্যারেজ স্টোরিতে তেমন কিছু হয় নাই, লরা ডার্ন পাইছে. সো অ্যাজ আই সেড, ম্যারেজ স্টোরি আই এম গ্ল্যাড ইট গট অ্যান অস্কার, at least somebody from ম্যারেজ স্টোরি গট অ্যান অস্কার. ইট ইজ স্টিল আমার ফেভারিট মুভি ফ্রম লাস্ট ইয়ার. আর দোস্ত একটা কথা না বলেই পারতেছি না, আই ফিল অ্যাভেঞ্জার্স এন্ড গেম মাত্র 2টা নমিনেশন পাইছে. যেমন আমাকে একজন জিজ্ঞেস করছে কালকে, তা আমাদের একজন তানভীর নামে একজন আছে, ইজ এ মিউজিশিয়ান, ইজ হি পুরো নাম ভুলে গেছি, তানভীর. So he watches Geek Myth, জোশ একটা ছেলে. সো ও বলতেছিল যে why is it Return of the King 11টা অস্কার জিতছিল or something, Lord of the Rings, কিন্তু অ্যাভেঞ্জার্স এন্ড গেম ওই ভালোবাসাটা পায় নাই. There are a lot of similarities দুটো স্টোরির মধ্যে. আমি বললাম যে একটা হচ্ছে রিটার্ন অফ দ্য কিং হচ্ছে লর্ড অফ দ্য রিংস এর বই থেকে নেওয়া. সো বই থাকলে আসলে একটা লেজিটিমেসি চলে আসে, যেই বই হোক, ফ্যান্টাসি বই হোক, যাই বই হোক, বাট কমিক্সের তো লেজিটিমেসি এখনো নাই. সো অ্যাভেঞ্জার্স এন্ড গেম পসিবলি সাফার্ড ফ্রম কমিক বুক ছবি, অনেক মারামারি হয়েছে হ্যান ত্যান, বাট ওখানে যে ইমোশনাল টুইস্ট অ্যান্ড টার্নস ছিল, মুভিটা কিন্তু মারামারি অনেক কম. ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, দেয়ারস আ স্মল অ্যাকশন ইন দ্য বিগিনিং অ্যান্ড দেন কিন্তু লাস্ট 40 মিনিটস ধরে একটা মারামারি হয়. বাট ইটস এ 3 hour মুভি, ওইভাবে কিন্তু মারামারি নাই. দেয়ারস আ লট অফ ক্যারেক্টার মোমেন্টস অ্যান্ড বন্ডিং অ্যান্ড হোয়াট হচ্ছে, ওরা না এটা জাস্ট ইগনোর করছে. বাই দ্য এন্ড অফ দ্য ডে ওটা আমার অত খারাপ লাগে না, বিকজ মার্ভেল তো অস্কার জিতার জন্য এটা বানায় নাই, মার্ভেল এটা বানাইছে টাকা বানানোর জন্য, আর আমাদের জন্য বানাইছে. বাট আই ফিল লাইক ইট গট স্নাব. মানে আমার কাছে মনে হয় যে ইট শুড হ্যাভ বিন নমিনেটেড অ্যাজ দ্য বেস্ট পিকচার. কিছু দিস না, মানে আইরিশম্যান যদি নমিনেট হতে পারে দোস্ত, তাহলে অ্যাভেঞ্জার্স এন্ড গেম নমিনেট হচ্ছিল হয় বেস্ট ডিরেক্টর অথবা মানে ভিজুয়াল এফেক্টস তো ওরা নমিনেট ছিল, হয় বেস্ট ডিরেক্টর অর বেস্ট film. I felt in nomination পাওয়া উচিত ছিল. But then the deal is the rumor is Disney was asked by the team যে না এটার জন্য লবি করো না. None of these movies, Shakib, you know this, মানে the Hollywood run mill is যে একটা ফিল্ম আসার পর স্টুডিও থেকে ডিসিশন নেওয়া হয়, এবার আমরা আমাদের এই 5টা ফিল্মের জন্য ক্যাম্পেইন করব, পুশ করব, লবি করব. সো যেই 100 জন মানুষ আছে যারা ভোটিং রাইটস আছে, ওদেরকে আমরা ফুল পাঠাবো, ডেমো ভিডিও পাঠাবো, সব গল্প বলবো, উইল ট্রাই টু সোয়ে দেম টু মেক শিওর যে আমাদের জন্য যেন ভোট দেয়. এইগুলি পুরো লবি পার্টি করা হয়. Right. Whereas this whole call came in because remember, যখন আর কি after Endgame came out, we were saying যে Robert Downey Jr. RDJ should definitely go in for Best Actor. Right. Scarlett Johansson should be seen as Best Actress. মানে এগুলি তো আমরা সব চিন্তা ভাবনা করছিলাম. So somewhere down the line এই রুমারগুলি আসছিল যে স্টুডিওকে বলা হয়েছিল by the team যে you know what, we don't think that you need to make more of a big deal than this is. So I don't know what the story is, but I agree with you. Endgame should have gotten a bigger heads up. Okay. Or not. So but ওভারঅল দোস্ত আই ফিল আই ডোন্ট নো তুই অস্কার কয়টা ছবি দেখছিস, বাট আমি এই বেস্ট পিকচার নমিনেশন পাওয়া সবগুলো দেখছি, অ্যান্ড আই ফিল ইটস আ ভেরি স্ট্রং বাঞ্চ. আমরা যদি এই বছর এই বাঞ্চকে কাছাকাছি আসতে পারি, ইটস গোনা বি অ্যানাদার গ্রেট ইয়ার অফ মুভিজ. অ্যান্ড প্লিজ লেট আস নো ইফ ইউ হ্যাভ সিন অল দ্য অস্কার ফিল্মস.
আপনাদের কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো, তোদের কেমন লাগলো, covering all bases. And let us know যে which Oscar film was your favorite. Are you happy with the fact that Parasite জিতছে? Do you think some other film should have won? আমি comments এখানে on করে রেখেছি, please let me know. And let's move on to from Parasite, a South Korean movie winning Oscars, to Gondi, একটা বাংলাদেশি ফিল্ম যেটা আমি দেখেছি, ফারুক দেখেনি. Let's move on to that. So let me just talk about Gondi. So Gondi হচ্ছে ফখরুল আরিফিন. He's a director in Bangladesh. এখন তুই মোবাইল দেখতে পাইস, not on screen. না No, you're not on screen. okay, fine. So it's a Subarna Mustafa Shobboshachi Chakraborty, who's a famous Indian Kolkata actor. So স্টোরিটা দোস্ত খুব সহজ, স্টোরিটা অনেক সুন্দর ছিল. স্টোরিটা হচ্ছে এই দুজনই সুবর্ণা মুস্তাফার ক্যারেক্টার, সব্যসাচীর ক্যারেক্টার, ওদের বয়স হয়েছে, ওদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, দুজনেরই ছেলেমেয়েরা লন্ডনে থাকে. সো আই লাইক দ্যাট পার্ট বিকজ আই লাভ লন্ডন. লন্ডনে থাকে, ওখানে সেটেলড. সো দুজনেই খুবই একা, ওদের তেমন কিছু করার নেই, দুজনেই রিসেন্টলি রিটায়ার করছে. এই সময়ে সব্যসাচীর শরীরটা খারাপ হয়. শরীর খারাপ ধরুন সে সুবর্ণা মুস্তাফার ডক্টরস চেম্বারে যান, সি ইজ এ ডেন্টিস্ট. ওখানে গিয়ে ওই ডাক্তার দেখান হোয়াট নয়, ওখান থেকে একটা ওদের আলাপ পরিচয় হয় আর কি. এর আগে আবার ওদের যে অলমোস্ট পরিচয় কিছু পার্ট আছে, মানে একটু হালকা কথা হয়, বাট প্রপার ইন্ট্রোডাকশন হয় না. সো এখান থেকে একটা সুন্দর ফ্রেন্ডশিপ হয়, অথবা হওয়া উচিত ছিল আর কি. মানে কাহিনীটার জন্য দরকার ছিল একটা সুন্দর ফ্রেন্ডশিপ হবে, তারপরে কিছু চড়াই উতরে আসবে এবং লাস্টে আমরা ক্লাইম্যাক্সে যাব. সো আইডিয়াটা দোস্ত, অ্যাজ অলওয়েজ বাংলাদেশি ডিরেক্টরস হ্যাভ ভেরি নাইস আইডিয়াস, এক্সিকিউশন ওয়াজ অ্যাবসলিউটলি টেরেবল. সুবর্ণা মুস্তাফাকে মোটামুটি ব্রিফ দেওয়া হয়েছে যে আপা খবরদার একটু ভালো অ্যাক্টিং করবে না, কোনো ডায়লগ ঠিকঠাক দিবেন না, আপনি যদি দেন তাহলে কিন্তু আমি ওটা ফেলে দেবো এবং আপনি বাজে অ্যাক্টিং না করা পর্যন্ত আমি কিন্তু শর্ট কাটবো না. এরকম অনেক থ্রেট মারা হয়েছে সুবর্ণা মুস্তাফাকে, বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি হরেন্ডাস অ্যাক্টিং. ওনাকে ক্যারেক্টার কি বুঝাইছে আমি জানি না, মানে উই অল নো সুবর্ণা মুস্তাফা, উই অল নো শি ক্যান অ্যাক্ট. রিডিকুলাসলি বাজে একটা অভিনয় করছেন উনি, এবং এটা অবভিয়াসলি এটা ডিরেক্টরের দোষ. ডিরেক্টর কি বুঝাইছে গড নোজ. সব্যসাচী চেষ্টা করছে যে বাজে স্ক্রিপ্ট ছিল ওটা মোটামুটি ইয়েটে করতে, পিকচারটা বাচ্চা আছে, সে ভালো অভিনয় করছে. বাট কাহিনীর দোস্ত মানে মেইন ক্রাইসিস পয়েন্ট ছিল যে এই দুজনের একটা ফ্রেন্ডশিপ হয়েছে, ফ্রেন্ডস হিসাবে দে গো টু কক্সেস বাজার অ্যান্ড ইজ ভেরি মানে অ্যাবভ বোর্ড আর কি. দুজন আলাদা রুমে থাকে, দে গো ফর ওয়াকস, রেস্টুরেন্টে খায়. বিকজ ডিরেক্টর, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, এন্ড হি সেড দ্যাট দিস ইজ নট আ প্রেম স্টোরি, এটা প্রেম কাহিনী না, এটা হচ্ছে বন্ধুত্ব গল্প. সো ওভাবে দেখাচ্ছে. এটা আবার খবর পেয়ে যায় দুজনেরই ফ্যামিলি যারা বিদেশ থাকে, ওরা খবর পেয়ে যায়. খবর পেয়ে ওরা খুব টেনশন, কেন হচ্ছে এগুলা, এই ওই হ্যান ত্যান. এই ক্রাইসিসটা দোস্ত ডিড নট মেক সেন্স টু মি, বিকজ তোরা তো এখানে থাকোস না. মানে আছে না, ক্রাইসিসটা মেক সেন্স করবে যে তোরা সবাই এখানে থাকোস, তোরা আলাদা থাকোস. যেমন আমার বাবা মা থাকে শান্তিনগর, আমি থাকি বসুন্ধরা, এরকম সিচুয়েশন. সো তোরা আলাদা থাকোস, হঠাৎ করে শুনলে এটা হচ্ছে, তখন ইউর ভেরি ওয়ারিড, হ্যাঁ সমাজ কি বলবে, মানুষ কানাঘুষা করছে, হ্যান ত্যান এসে. বাট ইউ ডোন্ট লিভ হিয়ার. আরেকটা ক্রাইসিস হতে পারতো, বিকজ তুমি ওই প্রেশার দিতে পারতা, হ্যাঁ বাবা আমার টাকা তুমি এটা করতে পারবে না, কথা ফাইন্যান্সিয়াল প্রেশার, যে আমি তোমায় টাকা দিচ্ছি তুমি এটা করতে পারবে না. নো ওয়ার ওয়াজ ইট এভার মেনশন দ্যাট এই দুই বাবা মা, যেমন সুবর্ণা মুস্তাফা রিটায়ার করছে বাট এখনো বিকালবেলা ডেন্টিস্ট্রি করে, শখের বসে করে. সো নোবডি ইজ ডিপেন্ডেন্ট অন দের চিলড্রেন. ওরা থাকে বিদেশ, ওরা কেনই এত লাফালাফি করলো, প্রথম থেকে এস্টাবলিশ করলো. একটা কাপল আছে যেখানে ছেলেটার মানে সব্যসাচীর ছেলের বউ, শি ইজ আ ভিলেন টাইপ ক্যারেক্টার. ও কেন ভিলেন আমরা জানি না, ও লাস্ট আবার ভালো হয়ে যায় ওটা আমরা কেন জানি না. সুবর্ণা মুস্তাফার মেয়ে ইজ নর্মাল, সে এত অ্যাজিটেটেড কেন আমি জানি না. মানে এভরিবডি ইজ অ্যাজিটেটেড. মানে বেসিক্যালি সে খুব নর্মাল একটা জেনারেলাইজেশন টানতে চাইছে যে এরকম বয়স্ক দুইটা মানুষ যদি এরকম বন্ধুত্ব হয় তাহলে সবাই নেগেটিভলি রিয়াক্ট করবে, অ্যান্ড দ্যাটস আ স্টোরি দেয়ার. সো ফিল্ম মেকার না গল্পের টোনটাই ধরতে পারে না. ফর মি দ্য অবভিয়াস টোন উড বি ড্রামেডি, ড্রামা অ্যান্ড কমেডি. সো এই ক্রাইসিসটা কমেডি করে দেখাইলে কিন্তু অনেক মজা যেত. উনি দেখাতে চাইছে সিরিয়াস করে. বাট যেটা আনফর্চুনেটলি যেটা হয়েছে যে উনি ইউনো বোরিং ডায়ালগস, কোনো থ্রেড একটাও মিলে না. মানে প্রথমে একটা ক্যারেক্টার কিছু জিনিসগুলো ওগুলো লাস্টে কেউ মিলাইতে পারে না. টিপিক্যাল বাংলা মুভি যে প্রবলেমগুলো আছে, শটগুলো খুবই বোরিং, খুবই আনইম্যাজিনেটিভ শট টেকিং. একমাত্র দোস্ত ভালো লাগছে ড্রোন শট. ইউর অন ক্যামেরা, ডোন্ট লুক এট দ্য ফোন. ড্রোন শটগুলো উনি খুব সুন্দর করে নিচ্ছেন এবং ইন্টেলিজেন্টলি ফিট করছে আর কি. যেখানে ড্রোন শট দরকার ছিল ওখানে ড্রোন শট দিচ্ছে. হুদা আছে না, হঠাৎ করে ভাত মুখে দিচ্ছে ড্রোন শট, এরকম নাই আর কি. ওখান থেকে আবার দেখলো পায়খানা করতেছে, এগুলো নেই. সো দ্যাটস অল আই এম গোনা সে ফর আরফিন. আপনি যদি আরেকটু সময় নিয়ে এই স্টোরিটা ডেভেলপ করতেন, আপনার কিন্তু খুব ভালো একটা আইডিয়া ছিল. বাট যেটা আমি আমার রিভিউতে লিখেছি গিক মিথ পেজে, খুবই শিশু শিল্পী পর্যায়ে কাজ হয়েছে, নতুন কুড়ি পর্যায়ে কাজ হয়েছে. মানে আমরা
আসলে চাই মানে আরেকটু অ্যাডাল্ট লেভেলের কাজ, যেখানে আছে না টেকনিক্যালি ইউর স্ট্রং। আমি একটা কথা বলছি যে মুভিটা টেকনিক্যালি বলি বা টোন ওয়াইজ, নর ইজ ইট এনিথিং ধর 50, 60, 70s কলকাতা বা বাংলাদেশের যে ভালো ভালো ছবি হতো ওইদিকেও এটা পড়ে না। এখনকার দিনে যে ভালো ভালো ছবি হচ্ছে কলকাতা, ইন্ডিয়া, এখানে হলিউডে, ওখানেও পড়ে না। মানে ইটস ভেরি মাচ নাটক দেখতে বসলাম, নাটক দেখে আমি ফিল্ম মেকিং শিখেছি, নাটকই আমার সব। So I'd like to jump in here, Shakib. তুই যখন বলতেছিলি না, তুই তো গন্ডি নিয়ে বলতেছিলি যে আমি গন্ডি দেখতে যাবো না, I felt sick, so আমি যেতে পারি নাই। বাট আনিকার একটা কাজিন আছে who actually ওই উইকেন্ডে they went and she took her mother and her mother-in-law to watch গন্ডি. সো ও যখন দিচ্ছে দেন she put a post যে কি আজকে আমি আমার 2 মাকে নিয়ে গন্ডি দেখতে গেলাম, অ্যান্ড এক সাইডে তোর রিভিউ লাইক আমার অনেক গুনাহ মাফ হয়ে গেছে, আমি গন্ডি থেকে আসছি, আমার হয়ে গেছে। আর ওইদিকে she was quite vibrant about it. She was like যে because ওই যে পোস্ট যে দিছে সবাই বলছে এই গন্ডি রিভিউ দাও, বলো দেখতে যাবো কি যাবো না, and she was quite positive. She was like যে হ্যাঁ it was very entertaining, আমার আম্মার আমার শাশুড়িকে নিয়ে আমি দেখছি and we enjoyed it. It was very lovely performance, পুরা সামাজিক ফ্যামিলি দেখার মতন, we had quite an entertaining time and we loved it. So I'll ask you this, তুই যখন হলে যে দেখতেছিলি did you notice a lot of other family years? না, আমরা গেছি রাতের বেলা, আমরা লাস্ট শোটা ধরছিলাম ওপেনিং উইকেন্ডে এসকেএস হলে গেছি, আমরা 8:30 শোটা ধরছি, তখন অনেক কম মানুষ ছিল। আচ্ছা, সো দিনের বেলা প্রবলেম অনেক মানুষ ছিল। সো হ্যাঁ, এখন মানে আমাদের মারা তো সারাদিন বসে বসে এই জি বাংলার ওটাই আমি বলতেছি, ওটা যারা দেখে ওই ক্যাটাগরির মানুষ হয়তো পছন্দ করবে। আমাদের সাথে কিছু বয়স্ক মানুষ ছিল, বয়স্ক বলতে আমার থেকেও বুড়া ছিল, আমার বয়সী ছিল, there were 10-15 of us in the hall. They didn't like it. They didn't like it, we didn't like it. So এটা একটা মুভি তো যে কোনো আর্ট অনেকের ভালো লাগবে, অনেক ভালো লাগবে না। আমি আমার স্ট্যান্ডার্ড বা আমার যে ভালোবাসা পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে ইটস অ্যাবসলিউট ডিজাস্টার। আর আমি ইন্টারন্যাশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে একটা মানুষ নেটফ্লিক্সে গিয়ে এটা দেখবে না, ইটস জাস্ট নট, ইটস এ ভেরি টেকনিক্যালি উইক স্টোরি। যারা জি বাংলা ছবি, যারা মুভি নিয়ে অত চিন্তা করেন না, একটু মোটামুটি কিছু দেখে ভালো লাগে, দ্যাটস ফাইন। বাট আমি 300 টাকা 400 টাকা, আমি 650 টাকা দিয়ে মুভিটা দেখছি, ইটস নট ওয়ার্থ ইট। It's just not worth it. Okay. And I believe in cultural elitism. মানে সবাই যেটা ভালো বলে ওটা আসলে ভালো না, কয়েকটা মানুষ স্ট্যান্ডার্ড সেট করতে হবে, বুঝছিস? Okay, all right. So এটা ওই স্ট্যান্ডার্ড অনেক নিচে। Okay, ঠিক আছে, চল আগে। বাট হ্যাঁ, ফারুকের পয়েন্টটা যদি আমি ওভাবে দেখি যে আপনাদের যদি বাবা মা লেভেলের লোকজন এই মুভিটা ভালোই লাগবে, কারণ ওনাদেরকে নিয়ে তো কোনো ছবি হয় না। এই জিনিসটা সাকিব যেটা তুই বলছিস, I buy that দেখে আমরা সবাই মানে আমেরিকার কালোরা পাগল হয়ে গেছে, আমরাও পাগল হয়েছি। ওয়াই? বিকজ ও ওয়াও, ডিফারেন্ট কালারের একটা মানুষ আমাদের মতো কাপড় চোপড় পাঞ্জাবি পরে হাঁটাহাঁটি করতেছে, আমরা নিজেদেরকে ভাবছি ওখানে, রাইট? সো বয়স্ক মানুষকে হিরো করে তো আসলে মুভি হয় না। সো বাংলাদেশে বয়স্ক মানুষদের ভালো লাগতেই পারে, সো বাবা মাকে নিয়ে দেখতে পারেন। আপনাদের কতটা ভালো লাগবে জানি না, বাট বাবা মার ডেফিনেটলি ভালো লাগবে। ওকে, লেটস মুভ অন। চলো এরপরে চলে যাই দ্য বিগ নিউজ। আলিফ বার্ডস অফ প্রে দেখে ফেলছে, বাট আনফরচুনেটলি আলিফ কুড নট কাম টুডে, ওর একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ছিল, সো ওর সাথে আমাদেরও দেখা হয়নি ইনফ্যাক্ট, সো হোপফুলি উইকেন্ডে দেখা হবে। সো বার্ডস অফ প্রে ফারুক যেটা হয়েছে, প্রজেক্টেড ওপেনিং ছিল $55 million। ওখান থেকে ওয়ার্নার ব্রাদার্স আবার একটা কনজারভেটিভ হয়ে বলছে না $45 million, এটা খালি আমেরিকার কথা বলছে। অ্যান্ড দেন ফাইনালি যেটা হয়েছে, উইকেন্ড বক্স অফিসে ওরা $33 million কামাই করছে, যেটা একদিক দিয়ে অনেক বেশি। আবার সুপার হিরো মুভি যদি আমি চিন্তা করি বিগ বাজেট, ওরা মোটামুটি $90 million খরচ করছে, উইচ ইজ নট কম বাজেট, অনেক টাকা। ওভাবে চিন্তা করলে আসলে আরো বেশি ওদের আর্ন করা উচিত ছিল। সো আলিফের ভাল লাগছে, আলিফের ইনস্ট্যান্ট রিভিউ সে দিয়েছে। দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং শাকিব, এভরি সিঙ্গেল পারসন দ্যাট আই নো অন মাই ফেসবুক যে এটা দেখতেছে, সবাই দেখে এসে বলতেছে, দে আর নট সেইং ও ওয়াও, বাট দে আর সেইং ওয়াও। They're enjoying it, right? They're enjoying it. They're having a great time, and that's why I'm asking. Abaro trailer guli mone ache. We all hated but the trailers are nothing to write home about. Interestingly dosto jara movie ta dekhche jemon John Campia dekhche and all that shit. Ora ki bolche? Jara dekhche John Campia didn't like it. Abar John Roca liked it. Jara dekhche jara পছন্দ করছে, যারা পছন্দ করে নেই, সবাই একটা জায়গা কমন, সেটা হচ্ছে ট্রেলার্স ওয়ার মিসলিডিং। যেমন জন ক্যাম্পিয়া বলছে যে আমার আই ডিডন্ট হেট দ্য মুভি, বাট আমার খুব একটা ভালো লাগে নাই, বাট খারাপ লাগে নাই, কিন্তু ট্রেলারগুলো একদম মুভিটাকে ঠিকমতো দেখায় না। What the fuck? That's a $10 million mistake. হ্যাঁ, জন রোকা আবার দেখে বলছে যে আই রিয়েলি লাইক দিস মুভি, আমি অনেক এনজয় করছি, বাট ট্রেলারে কিছুই দেখায় নাই। এটা যারা পছন্দ করছে সবাই এটা বলছে যে ট্রেলারে, অ্যান্ড
forget about watching the movie. ট্রেলার দেখে কিন্তু আজ পর্যন্ত তোর আমার আলিফ আমরা কেউ এক্সাইটেড হই নাই। ইউটিউবে আমি কাউকে চিনি না যারা ট্রেলার দেখে বসছে যে ও আমরা ট্রেলার দেখে পাগলে যাচ্ছি। এখন ঘটনা হচ্ছে থিঙ্ক ব্যাক টু মার্ভেল যখন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 1 বানাইছিল, ওটা আর বার্ডস অফ প্রে আর সিমিলার ইন দ্য সেন্স দ্যাট এই প্রপার্টির সম্বন্ধে কেউ জানে না। আমরা কয়েকজন হাতে গোনা গিক ছাড়া বা যারা কার্টুন ফার্টুন দেখে, ছোটবেলায় ব্যাটম্যান দি অ্যানিমেটেড সিরিজ দেখেছিল, এখন নতুন একটা হার্লি কুইন শো শুরু হয়েছে, ওরা হয়তো চিনি আমরা যারা সুইসাইড স্কোয়াড দেখছে, আদারওয়াইজ তো চিনি না, রাইট? সেম উইথ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। সো মার্ভেল কি করছে মনে আছে, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির ট্রেলারগুলো ওয়ার ব্রিলিয়েন্ট, দ্য ট্রেলার্স দ্য পোস্টার্স ওয়ার ব্রিলিয়েন্ট। বার্ডস অফ প্রে পোস্টারগুলো খুব ভালো করছে, বাট ট্রেলার একটা ট্রেলার দেখে আমার ভালো লাগে নাই। এবং যারা মুভিটা দেখছে পছন্দ করছে বা মোটামুটি লাগছে সবাই বলতেছে যে ইট ওয়াজ আ মিস্টেক টু গো উইথ দ্য নেম বার্ডস অফ প্রে বিকজ মোর পিপল নো হার্লি কুইন দেন দে নো বার্ডস, মানে না, বাট বার্ডস অফ প্রে তো চিনেই না। না, ওর তো বার্ডস অফ প্রে দ্য মার্ভেল কি ইমানসিপেশন অফ দ্য মার্ভেলাস ইমানসিপেশন অফ ওয়ান হার্লি কুইন, মানে that just threw people off. What are you talking about? ওইটাই। সো একটা হচ্ছে মুভিটা কত ভালো আমরা এখনো জানি না। I might really love it, যেমন no, Black Canary তো some people would have known through the Arrow. Black Canary তো নাই, বাট তারপর কথা হার্লি কুইন এন্ড ব্ল্যাক ক্যানারিও তুই যদি দেশ, বার্ডস অফ প্রে তো কেউ চিনে না। সো জাস্ট লাইক গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, মাই পয়েন্ট ইজ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি কিন্তু হাইপটা ছিল ফার্স্ট অফ অল মার্ভেল ওয়াজ অন আ রোল, ইট ওয়াজ আফটার দি অ্যাভেঞ্জার্স এন্ড ট্রেলার্স ওয়ার অ্যামেজিং, কিন্তু এটা একটা ট্রেলারও ভালো ছিল না। So do you think এগুলোর জন্য, do you think there's any other মানে reasons why মুভিটা? I'll tell you the কারণ তুই চিন্তা কর মুভিটা রিলিজ হওয়ার আগে কিন্তু ভয়াবহ ভালো রিভিউ পাচ্ছিল, আমরা কিন্তু গত সপ্তাহে কথা বলছি। হ্যাঁ, but that's my point. Shakib, that's my point. যে when you have something, when you have a franchise that's on the brink of destruction, because Warner Brothers কিন্তু একটা পর একটা গুবলেট করে যেতেছে, and then you've got one juggernaut in the form of Joker, যেটা মোটামুটি সবাই বলছে you know what, this is not part of the universe, this is a standalone, so এইটা যে বেনিফিট হইছে, it just benefits some financially একটা DC ইউনিভার্সকে ইয়ে করবে, বাট DCU যে ইউনিভার্সটাকে এইটাকে কোনো জায়গায় বেনিফিট করতে পারতেছে না। তখন when you decide যে আমি not one but back to back দুইটা ট্রেলার নামাবো, যে ট্রেলারটার আগামাথা কেউ বুঝবে না, আরও মানুষ খেপে যাবে যে আল্লাহ এই জিনিস তো আমার দেখার কোনো ইচ্ছা নাই, অ্যান্ড ইট লিটারালি, মানে আমি যেটা বলতেছিলাম, ইট সিমস দ্যাট ইট স্পেলড আউট ইন্টু আ $10 million মিনিমাম $10 million মিস্টেক। কারণ যারা দেখতেছে ওরা কেউই কিন্তু এসে বলতেছে না আল্লাহ এটা তো, মানে জন ক্যাম্পিয়ার ছাড়া যে বলছে I did not like this movie, but did he say he hated this movie? No, see, that's the point. মানে it's not been the rise of Skywalker where people are coming out and saying what the fuck was that. It's not a Suicide Squad যেখানে মানুষ থেকে আইসে বের হইতেছে যে I think I should join a Suicide Squad now. মানে লিটারালি ওই লেভেলের বাজে কেউ বলতেছে না, কিন্তু ট্রেলারটা নিয়ে প্লাস ব্যাগেজ যেটা আছে, এই দুইটা আই থিঙ্ক কন্ট্রিবিউটেড টু দিস সিচুয়েশন যেখানে পিপল ওয়ার নট রেডি টু অ্যাকসেপ্ট দিস ফিল্ম। কিন্তু এখন আই বিলিভ ওয়ার্ড অফ মাউথ যদি ঠিকভাবে যায়, and if it picks up pace, this could be a film that actually becomes really good একটা so the good news is এই মাসে আরো 2 সপ্তাহ বাকি আছে, এই 2 সপ্তাহে বিশাল কোনো ছবি আসতেছে না, সনিক দ্য হেজহগ আসতেছে আই থিঙ্ক, সো ওটা ওইভাবে কম্পিটিশন হবে না। সো দ্যাটস দ্য অনলি গুড নিউজ। যদি ইনাফ ওয়ার্ড অফ মাউথ হয়, যদি ইনাফ মানুষ দেখে বলে না ভালো তাহলে ইল মেক সাম মানি। আই অলওয়েজ ওয়ান্ট মুভিজ টু ডু ওয়েল। ডিসি আমি নেগেটিভ থাকি সবসময়, বাট তারপর আমি খুশি হই না যখন খারাপ করে। সো উইল ওয়াচ দিস মুভি দিস উইকেন্ড। হ্যাঁ, এই উইকেন্ডে দ্যাটস ওয়ান অফ দ্য গুড থিংস। মানে আই নো আ লট অফ পিপল, যেমন অফিসে আমার অনেকগুলি কলিগস আছে যারা জিজ্ঞেস করছে যে বার্ডস অফ প্রে দেখবেন না, যে অফকোর্স দেখবো, বলছে ফাইন লেটস মেক আ প্ল্যান, লেটস অল গো অ্যান্ড ওয়াচ ইট। Yeah, so we're all going to watch it and then we're going to let you know next week what we thought of the film. Let's move on to the next topic, which is basically this নেটফ্লিক্সে দোস্ত আমি একটা হিন্দি ছবি দেখছি, বুঝছিস? হ্যাঁ, আলিফ তো আমাকে খুব খেপা যে আপনি এত হিন্দি ছবি দেখছেন কেন? It's because of my new armchair. কি দেখছিস? ওই চেয়ারে বসলে এখন সব দেখতে না, বাট কি দেখেছিস তুই? কি দেখেছি আমি দেখেছি গোস্ট স্টোরিজ দাদা। না, এটা কলকাতার ছবি না, it's a Bombay film. So গোস্ট স্টোরিজ হচ্ছে, let me just put up the poster. It's an anthology, so 4টা big name directors আছে, which includes Karan Johar, Anurag Oh, I've seen the first film. I've seen the first film. Anurag Kashyap, Zoya Akhtar, আরেকজনের নাম আমি জানি না। সো 4জন মিলে 4টা ছোট ছোট স্টোরিজ করছে। প্রোডাকশন ভ্যালু ইজ ব্রিলিয়েন্ট। আনফরচুনেটলি প্রোডাকশন ভ্যালু ডাজ নট মেক এ গুড গ্রেট গোস্ট স্টোরি। গোস্ট স্টোরি সবচেয়ে মজাটা হয় কিন্তু ইভেন ইফ ইউ ডোন্ট লাইক দ্য এন্ডিং, অনেক সময় না এন্ডিংটা জমে না বা এটা হয় না, আমি যেটাকে বলি দ্য ক্রিপ ফ্যাক্টর, যে আছে না সামথিং ইজ নট রাইট, কাশ শিশি দিচ্ছে, কি জানি একটা ঠিক হচ্ছে না, এই যে টেরিফাইং ফিলিংটা, এই ফিলিংটা এই কোনো গল্পেতেই আমার ওভাবে ওরা ইয়ে করতে পারে নাই। অ্যান্ড আই কান্ট রিয়েলি রেকমেন্ড ইট টু এনিওয়ান। 4জন বড় বড় ডিরেক্টর মিলে করছে,
আমার কাছে মোটামুটি যদি বলিস কোনটা ভালো লাগছে, মোটামুটি কারণ জোহরেরটা মজা লাগছে। কারণ অনুরাগ জোহরের কোনটা? অনুরাগ কাশ্যপ ওয়াজ ইরিটেটিং টু মি। প্রথমটা যেটার মধ্যে ওই যে নার্সটাও ওয়াজ মানে what was the point? মানে নার্সটা না পয়েন্টটা আমি বুঝিনি আর কি, বুঝছিস? মানে what was the point of that film? I won't give any spoilers away, but ওইটা আর কি, মানে I was like okay, it's for whatever. So anyway, Netflix আছে, is there for free, আপনি যদি দেখতে চান দেখতে পারেন, বাট আমি এটা রেকমেন্ড করব না। এর থেকে অনেক ভালো ভালো So this wasn't really the scary creep factor দেখে রাত্রে বেলায়, কারণ এটা কিন্তু আমরা ভোর রাতে দেখছি। না absolutely nothing like that, আমার ওরকম কিছু লাগেনি। এর থেকে কয়েকদিন আগে I was reading this fantastic comics called Gideon Falls, ওটা দেখে মানে ওইরকম ভয়ের কিছু না, বাট ওটা ক্রিপ ফ্যাক্টরটা অনেক বেশি। I remember দেড়টার সময় উঠে আমি লাইটটা জ্বালায় তারপর আবার পড়তেছিলাম, এত ভয় লাগছে আর কি। Anyway, so let's move on to the last topic of today, which is quite interesting topic. Sam Raimi apparently is coming in to direct Doctor Strange 2. What do you think of that? I'm really excited, Shakib. I'll be honest with you, because Sam Raimi is the one person just Spider-Man ke niye aschilo. He was the guy with a vision when no one else was matching that vision. And despite the fact that it didn't really end ওই লুপটা on a great note, তারপরও কিন্তু Sam Raimi ছোটকালে তোর মনে আছে আমরা যখন কি এটা দেখতাম Hercules, Adventures of Hercules, ওটা কিন্তু Sam Raimi directed ছিল। তবে I think he also did a couple of year of যে কি Xena the Warrior Princess and everything. So OGA swashbuckling adventure দিয়ে আসে, that's always been interesting. That's one end to it. So he's got some talent that we admire, at least I admire. আর তারপর আরেক দিকে হইলো যে he's also done some other horror films. কি জানি Evil Dead এগুলি, মানে so he's got a fair bit of repertoire. Drag Her to Hell, right? So এইগুলি আসছে। আর তারপর লাস্টে হইলো যে মার্ভেলের কেভিন ফাইগি is the man who somehow has unerringly managed to put the right person in the director's chair nearly all the time. So if he's picking Sam Raimi to tell the story of Doctor Strange, আরো কিন্তু বলছে যে এখানে কিন্তু আমি আরো supernatural অনেক কিছু ঢুকাবো, then that means he's decided I want someone who's got that arsenal of being able to handle this kind of storytelling. Sam Raimi তো অনেকদিন ধরে বড় বাজেটের কোনো ছবি করে না। রিসেন্টলি একটা করেছিল Oz, the Great and Powerful Oz নাকি জানি, জেমস ফ্র্যাঙ্কোকে দিয়ে, which was absolute rubbish একটা ছবি, আমি হাফ দেখতে পারি নাই, it's really bad. So ও আসলে ও ছোট ছোট অনেক কিছু করছে, শর্ট ফিল্ম বানাচ্ছে, ও এদিকে অনেক কিছু প্রডিউস করছে টিভিতে and all of that, বাট সে আসলে প্রপার মুভি মানে একটা মিটি মুভি অনেক দিন ধরে করে না। So I think this is his chance to do something he loves again. And আরেকটা জিনিস হচ্ছে যে কেভিন ফাইগি কিন্তু জীবনের শুরু কিন্তু ওর সাথে। What? Spider-Man 1, he worked as a production guy, executive with Sam Raimi. হ্যাঁ, Spider-Man 1, 2 দুটোতে কাজ করছে, X-Men 1, 2তে কাজ করছে। সো এই দুই ডিরেক্টরের সাথে কিন্তু কেভিন ফাইগির প্রথম কাজ করা শুরু। সো he obviously has a soft spot for this person. So it'll be very interesting to see তুই যেগুলো বলি Sam Raimi can do horror, can do comedy, can do big, can do small. Yes. He's got all of these things in him. Yes. I think ওর just একটা ভালো স্টোরিটেলিং পার্টনার থাকলে যেটা ওকে কেভিন ফাইগি দিবে, I think we're going to get a great Doctor Strange too, because Scott Derrickson, আমার যেটা মজা লাগছে কি মানে they're always getting horror background-এর মানুষ for Doctor Strange. Scott Derrickson came from a horror background. Sam Raimi is a horror master. Yes. So খুব ইন্টারেস্টিং যে এখান থেকে আসতেছে। সো যদি এটা হয়, যেমন স্কট ডেরিকসন অলরেডি বলে দিছে, ইট হ্যাজন্ট বিন কনফার্মড ইয়েট যে স্যাম রেমি ইজ কামিং ব্যাক। নিউজটা হিট করার সাথে সাথে স্কট ডেরিকসন বলেছে যে বস আসতেছে, আমি খুশি। বস আসতেছে, স্যাম রেমি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস, আমি খুশি, আই এম টোটালি অন বোর্ড উইথ দিস। সো ইট বি ভেরি ইন্টারেস্টিং। এখন ওরা অফিসিয়ালি করে নাই, বলে নাই যে হি ইজ দ্য ডিরেক্টর, বলছে যে দেয়ার আর টকস। আমি বললাম না, the person, আমি গত শোতে when I was here I was talking about যে the marketing machine of Disney, they just know how to keep the buzz alive for their franchise. মানে ঠিক সময়ে the right person, আচ্ছা একে কি আনবে নাকি, আচ্ছা ও কি হইতেছে নাকি, it's just amazing the way they keep the buzz alive. Josh. So let's hope Sam Raimi does end up directing Doctor Strange. And আজকে আমাদের এখানেই শেষ। অনেক কমেন্টস, লবিং, ক্যাম্পেনিং, ব্লা ব্লা ব্লা, আমি এখন এগুলো পড়তে পারবো না, বাট আই উইল গো থ্রু অল অফ দেম লেটার অ্যান্ড আনসার দেম ইন দ্য ফেসবুক পেজ। সো অ্যাজ অলওয়েজ গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস আজকের এই শোটার জন্য। নেক্সট শোতে হোপফুলি আলিফ
চলে আসবে, কোনো অসুবিধা হবে না। অ্যান্ড উই মাইট হ্যাভ আ গেস্ট এজ ওয়েল, সো এখন আই ডোন্ট ওয়ান্ট অ্যানাউন্স হার নেম, কারণ সে 2টার সময় বলছিল আসবে, তারপর আসে না। বাট উই মাইট হ্যাভ a very interesting guest next week, and thank you very much. Subscribe to Geek Myth on YouTube. Subscribe to like the Facebook page and talk about this program with your friends. Jara movie পছন্দ করে. Let's grow this community. Let's do something for Bangladesh film fans. We will see you again next Tuesday. Thank you and good night.